চাকরিচ্যুত শিক্ষকদের আন্দোলনে রাষ্ট্রপতির কাছে চিঠি, আত্মবলিদানের আবেদন কিশুন বেশরা। ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকের ঘোড়াপাড়া গ্রামের বাসিন্দা এবং পেশায় শিক্ষক কিশুন বেশরা বুধবার কুলটিকুড়ি পোস্ট অফিসের মাধ্যমে ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে একটি বিশেষ চিঠি পাঠিয়েছেন। মঙ্গলবার তিনি একই বার্তা রাষ্ট্রপতির দপ্তরে ইমেল মারফতও পাঠিয়েছেন। চিঠির মাধ্যমে কিশুন এবং তার মতো আরো অনেক যোগ্য অথচ চাকরিচ্যুত শিক্ষক তাদের দীর্ঘদিনের ন্যায়সঙ্গত দাবির প্রতি রাষ্ট্রপতির দৃষ্টি আকর্ষণ করেছেন। কিশুন বেশরা জানালেন, যোগ্যতা থাকা সত্ত্বেও আজ কর্মহীন। দীর্ঘদিন স্কুলে পড়িয়েছি অথচ আমরা চাকরিহীন। আমাদের একটাই দাবি, পুনরায় চাকরিতে বহাল হওয়ার সুযোগ দেওয়া হোক এবং সম্মানের সঙ্গে স্কুলে ফিরিয়ে দেওয়া হোক। চিঠিতে তিনি আরো উল্লেখ করলেন, চাকরি না পেলে তারা পরিবার পরিজনদের নিয়ে স্বেচ্ছায় মৃত্যুর অনুমতি প্রার্থনা করতে বাধ্য হবেন। তিনি স্পষ্ট করলেন, এটি শুধুমাত্র হতাশা থেকে নয়, বরং ন্যায় বিচার ও সামাজিক মর্যাদা রক্ষার এক কঠোর আবেদন। পোস্ট অফিসের বাইরে দাঁড়িয়ে কিশুন বললেন, এই আন্দোলন শুধু আমার নয়, সমস্ত চাকরিচ্যুত যোগ্য শিক্ষকদের পক্ষ থেকে। আমরা রাষ্ট্রপতির পরে প্রধানমন্ত্রী এবং অন্যান্য উচ্চপদস্থ দপ্তরগুলিতেও একই দাবি সহ চিঠি পাঠাবো। আজকে আমি আজকে আমাদের কাল থেকে আমাদের রাষ্ট্রপতির মাননীয় রাষ্ট্রপতির কাছে আমাদের চিঠি বার্তা পাঠানোর কথা ছিল এবং কাল থেকে আমরা মেলের মাধ্যমে পাঠিয়েছি রাষ্ট্রপতি ম্যাডামের কাছে এবং আজকে আমরা বাই পোস্টের মাধ্যমে পাঠালাম। তো আজকে আমি কুলটিকুড়ি উপডাকঘর বিভাগ থেকে আমি আমার পোস্টের মাধ্যমে পোস্ট অফিসের মাধ্যমে আমার চিঠি পাঠালাম রাষ্ট্রপতি ম্যাডামকে। তো এই চিঠির মূল যে বিষয়গুলো আছে যে আমাদের ন্যায় বিচার পাইয়ে দেওয়া হোক, আর না হলে আমাদের সপরিবার সমেত স্বেচ্ছা মৃত্যুর একটা আবেদনের মঞ্জুর উনি যাতে করেন। কারণ আমরা ন্যায় বিচার না পেলে, কারণ আমরা 7 বছর চাকরি করেছি, 7 বছর চাকরি করার পর যোগ্য থাকার সত্ত্বেও আজকে আমরা চাকরি হারা, অর্থাৎ সুপ্রিম কোর্টের রায়ের মাধ্যমে আমাদের 31শে ডিসেম্বর পর্যন্ত স্কুলে যেতে বলেছে এবং সেই হিসাবে সেই জন্য আমরা রাষ্ট্রপতির কাছে আমরা যতজন যোগ্য শিক্ষক শিক্ষিকা আছি এবং শিক্ষাকর্মী আছি সবাই কিন্তু আমরা মেলের মাধ্যমে কালকে পাঠানো হয়ে গেছে এবং কালকে কিছু জন আমাদের শিক্ষক শিক্ষিকা অর্থাৎ পোস্টের মাধ্যমে পাঠিয়েছেন এবং আজকে আমি কালকে মেলের মাধ্যমে পাঠিয়েছি, আজকে আমি বাই পোস্টের মাধ্যমে পাঠালাম কুলটিকুড়ি উপ ডাকঘর বিভাগের পোস্ট অফিস থেকে। তো আমাদের একটাই দাবি, যা আমরা যেহেতু যোগ্য শিক্ষক শিক্ষিকা আমরা যাতে চাকরি পুনর্বহাল হতে পারি এবং সসম্মানে স্কুলে যেতে পারি, এই দাবিগুলো নিয়ে আমরা ম্যাডামকে মেল পাঠালাম আর এবং চিঠি পাঠিয়েছি এবং আমরা যাতে যদি আমরা ন্যায় বিচার না পাই এবং সেই দাবিটাও আমরা তুলেছি, যদি আমরা ন্যায় বিচার সুপ্রিম কোর্ট থেকে যদি না পাই কিংবা রাষ্ট্রপতি ম্যাডামকেও এই বার্তা আমরা পাঠাচ্ছি, ন্যায় বিচার যদি না দিতে পারেন তাহলে আমরা স্বেচ্ছা মৃত্যুবরণের একটা সপরিবার সহ একটা আমাদের যে আবেদন ওটা যাতে উনি মঞ্জুর করেন এবং আমরা যাতে স্বেচ্ছা মৃত্যুবরণ করতে পারি, সেই আবেদনটাও রাষ্ট্রপতিজি অর্থাৎ ম্যাডামের কাছে আমরা রেখেছি, মাননীয় রাষ্ট্রপতির কাছে। তো এটাই আমাদের আজকের যে চিঠির মাধ্যমে আমরা বার্তা পাঠালাম। এটা হচ্ছে আমরা পুরো যোগ্য মঞ্চ সবাই পাঠাচ্ছি, ইন্ডিভিজুয়াল ভাবে ব্যক্তিগতভাবে চিঠি পাঠানো হচ্ছে, সবাই পাঠাচ্ছি, আমরা যোগ্য শিক্ষক শিক্ষিকা যতজন আছি আমরা সবাই পাঠাচ্ছি রাষ্ট্রপতিজির কাছে এবং পরবর্তী ক্ষেত্রে আমাদের আরো স্টেপ হবে, অর্থাৎ প্রধানমন্ত্রীকেও পাঠাবো এবং তারপরে আমাদের লোকসভার স্পিকার যিনি আছেন এবং রাজ্যপাল ওনাদেরকেও পাঠাবো। পরবর্তী ক্ষেত্রে লোকসভা বিধানসভা সব জায়গায় কিন্তু আমাদের এই চিঠি প্রেরণ করব। তো এই হিসাবে আমরা একটাই দাবি, যাতে আমরা ন্যায় বিচার পাই, কারণ আমরা আমাদের বাক কমিটি বলুন, সিবিআই বলুন, আমাদের হাইকোর্টে বলুন, কোনো জায়গায় আমাদের কিন্তু দুর্নীতিতে নাম নেই, তবুও কিন্তু ওনারা দুর্নীতি করেছে এবং ওনাদের নেতামন্ত্রী দুর্নীতি করেছে এবং তাদের মধ্য দিয়ে আজকে আমরা কিন্তু যোগ্যরাও আজকে আমরা চাকরি হারা, আজকে আমরা কিন্তু পথে বসিয়ে দিয়েছি ওনারা এবং আমরা যাতে আমরা ন্যায় বিচার পাই এবং যাতে আমরা সসম্মানে স্কুলে ফিরে যেতে পারি, এই দাবি নিয়েই আমরা কিন্তু এই চিঠিগুলো আমরা সমস্ত দপ্তরে যারা উচ্চপদ অধিকারী আছেন, যারা জনগণের প্রতিনিধি, আমাদের জন্য লোকসভায় বলুন বিধানসভায় বলুন, সবাইকে আমরা এই চিঠি পাঠাবো এবং প্রধানমন্ত্রীজিকেও এবং রাষ্ট্রপতি ম্যাডামকে সবাইকে আমরা এই চিঠি পাঠাবো এবং আজকে বিশেষত আমরা রাষ্ট্রপতি ম্যাডামকে পাঠানো হয়েছে, মাননীয় রাষ্ট্রপতিকে, এবং পরবর্তীকালে আমরা প্রধানমন্ত্রীজিকেও পাঠাবো। কি নাম? আমার নাম কিশুন বেশরা। বাড়ি ভাড়া খুঁজছেন? অফিস বা ব্যাংকের জন্য বাড়ি ভাড়া খুঁজলে আজই যোগাযোগ করুন
আপনার পছন্দের একেবারে বেলদা বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায় বাড়ি ও অফিসের জন্য ভাড়া দেওয়া হবে। প্রশস্ত জায়গা এবং পার্কিং এর ব্যবস্থা আছে। যে কোনো অফিস ও ফ্ল্যাট সিস্টেমে বাড়ি ভাড়া নিতে যোগাযোগ করুন এই নম্বরগুলিতে 9434815595 অথবা 8509396651।